আমার বড় বোন প্রিয়ার বিয়ে হয়ে গেছে 1 বছর 6 মাস। প্রিয়া দিদি অত্যন্ত সুন্দরী এবং জামাইদা রবি খুব আকর্ষণীয় এবং শক্তিশালী। বিয়ের পর দিদি আমাদের বাড়িতে খুব কম আসতেন, কারণ জামাইদা দিদির বিনা এক মুহূর্তও শান্তি পেতেন না। দিদি আর জামাইদা একে অপরের প্রতি অপরিমেয় ভালোবাসা করেন এবং একে অপরের বিনা অপূর্ণ মনে হয়। এই ব্যাপারটা আমার বোধগম্য হয়েছিল সেই বছর দীপাবলির সময়, যখন দিদি আমাদের বাড়িতে এসেছিলেন। দিদি এসে 4 দিন হয়ে গেছে, কিন্তু জামাইদার ফোন প্রতিদিন অনেকবার বেজে উঠত। দিদি হেসে বলতেন, রবি এত তাড়াতাড়ি কিভাবে আসবো, আর একটু সময় তো থাকতে দাও, কিন্তু তুমি ফোনে এত ভালো কথা বলো যে আমার মনও তোমার কাছে ফিরে যেতে চায়। এমন সময় মা এসে গেলেন এবং দিদি ফোন কেটে দিলেন। মা দিদিকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন, কারণ দীপাবলির প্রস্তুতিতে লাড্ডু, মঠলি এবং গুজিয়া বানাতে হবে। আমরা সবাই মিলে সন্ধ্যা পর্যন্ত অর্ধেক জিনিস তৈরি করে ফেলেছিলাম এবং বাকিগুলো পরের দিন শেষ করার পরিকল্পনা করা হয়েছিল। সন্ধ্যা নেমে এসেছে এবং আমি বারান্দায় দাঁড়িয়ে চাঁদনি রাত দেখছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল বাইরে এবং দেখলাম জামাইদা রবি গেটের কাছে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি দিদিকে ডাকলাম। দিদি বাইরে আসতেই অবাক হয়ে বললেন, আরে তুমি সত্যি এসেছো? আমি ভেবেছিলাম ফোনে মজা করছো। তখন মা এসে গেলেন এবং বললেন, আরে ছেলে, তুমি কখন এসেছো? কোনো খবরই দেওনি, আগে বললে আমরা প্রস্তুতি নিতাম। জামাইদা হেসে বললেন, না মা, কাজে শহরে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে যাব। মা বললেন, এখন থেকে যাওয়ার কথা বলো না, খেয়ে দিয়ে আরাম করে সকালে যাও, আমি তোমাকে আজ যেতে দেব না। জামাইদা চুপ করে রইলেন, কিন্তু আমি জানতাম তারা যাওয়ার মতলব নিয়ে আসেননি। তখন দিদি পানির গ্লাস নিয়ে এলেন এবং জামাইদাকে দিতে দিতে ফিসফিস করে বললেন, আমি জানি তুমি কেন এসেছো, আমার বিনা 4 দিনও থাকতে পারোনি। জামাইদা হেসে বললেন, তোমারই অভাব লাগছিল। দিদি লজ্জায় হেসে চলে গেলেন। কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে গেল। আমরা সবাই মিলে খেয়ে নিলাম এবং কথা বলতে বলতে রাত কাটল। জামাইদার জন্য পাশের ঘরে বিছানা বানানো হয়েছিল এবং সবাই ঘুমের প্রস্তুতি নিতে শুরু করলেন। বাড়ির সবাই নিজ নিজ ঘরে চলে গেল, কিন্তু আমি, দিদি আর জামাইদা এখনো সোফায় বসে টিভি দেখছিলাম। টিভিতে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে চলছিল, যা আমরা সবাই পছন্দ করি। কিছুক্ষণ পর জামাইদা হাই তুলে বললেন, বাহ, আমার ঘুম পেয়ে গেছে। দিদি হেসে বললেন, তাহলে চলে যাও, পাশের ঘরে তোমার বিছানা বানানো আছে, আরাম করো, আমি মুভি দেখে পরে আসব। জামাইদার মুখ দেখার মতো ছিল। তারা একটু টানতে টানতে ঘরের দিকে চলে গেলেন। আমার আর দিদির হাসি পাচ্ছিল, কিন্তু আমরা কিছু বলিনি। আমরা দুজনে মুভি দেখতে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর দিদি আমাকে বললেন, ছোট্ট, আমারও ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। আমি দ্রুত বললাম, দিদি, যদি তুমিও চলে যাও তাহলে আমার ভয় করবে, তুমি তো জানো রাতে আমি একা থাকলে ভয় পাই। দিদি একটু থেমে বললেন, ঠিক আছে, আরেকটু থাকি। ঠিক তখন জামাইদা ঘর থেকে ডাকলেন, প্রিয়া, পানি চাই। দিদি দ্রুত বললেন, থাক ছোট্ট, আমি তোমার জামাইদাকে পানি দিয়ে আসছি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু দ্রুত ফিরে আসো। দিদি রান্নাঘর থেকে পানির বোতল নিয়ে জামাইদার ঘরে চলে গেলেন। আমি ভাবলাম এখন আসবেন, কিন্তু 5 মিনিট কেটে গেল এবং বাড়িতে কাউকে দেখা গেল না। ভয়ে আমি দিদিকে ডাকলাম। কিছুক্ষণ পর দিদি ঘর থেকে বেরিয়ে এলেন। তার শাড়ি একটু বিশৃঙ্খলা ছিল, চুল ছড়িয়ে পড়েছিল এবং শ্বাস প্রশ্বাস দ্রুত ছিল। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, দিদি, এত দেরি কেন হলো, আমার ভয় করছে। দিদি হেসে বললেন, আরে কিছু না, তোমার জামাইদার খুব তৃষ্ণা লেগেছিল, তাই পানি দেওয়ায় সময় লেগেছে। তখন জামাইদা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে আমার ফোনের ব্যাটারি শেষ হতে চলেছে, তুমি আমার জন্য একটা চার্জার এনে দিতে পারবে? দিদি বললেন, ঠিক আছে, দেখছি, তুমি এখানে থাকো। কিন্তু জামাইদা বললেন, আরে তুমি দেখো, আমি ঘরে অপেক্ষা করব। এটা বলে তারা আবার ঘরে চলে গেলেন। দিদি আমার ঘরে গিয়ে আমার ফোন চার্জার নিয়ে জামাইদাকে দেওয়ার জন্য তাদের ঘরে চলে গেলেন। আমি ভাবলাম চার্জার দিয়ে তিনি দ্রুত ফিরে আসবেন, কিন্তু কিছুক্ষণ কেটে গেল আর দিদির কোনো হদিশ গেল না। আমি আবার দিদিকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। আমি বুঝে গেলাম হয়তো দিদি চার্জার লাগিয়ে ফোন চার্জ করতে ব্যস্ত আছে। ভয়ও করছিল, তাই আমি টিভি বন্ধ করে নিজের ঘরে ঘুমোতে চলে গেলাম। কিন্তু ঘুম আসছিল না। বিছানায় শুয়ে আমি ফোন চালাতে শুরু করলাম।
অর্ধেক ঘন্টা পর আমার ফোন শেষ হয়ে গেল, তার ব্যাটারি শেষ হয়ে গেছে। এখন আমি এদিক ওদিক চার্জার খুঁজতে লাগলাম। তখন মনে পড়ল আমার চার্জার তো দিদি নিয়ে গেছেন। আমি দ্বিধায় পড়লাম, চার্জার নিতে যাব কি না। ঘুম তো আসছেই না এবং বিরক্তিও হচ্ছিল। আমি ভাবলাম হয়তো চার্জ শুরু হয়নি। মনে মনে যুক্তি দিলাম যে আজকালের ফাস্ট চার্জার খুব দ্রুত ফোন চার্জ করে দেয়। তবুও কিছু ফোন এমন হয় যার ব্যাটারি এত ধীরে চার্জ হয় যে যতই ফাস্ট চার্জার লাগাও সময় লাগেই। আমি ভাবলাম একবার গিয়ে দেখি জামাইদার ফোন কতটা চার্জ হয়েছে, নাকি এখনো শুরু হয়নি। কিন্তু এই চিন্তা মাথায় ঘুরছে যে আমি ঘরে যাব কি না। আমার বিরক্তি হচ্ছিল এবং ফোন ছাড়া সময় কাটানো কঠিন লাগছিল। অবশেষে আমি চার্জার নিতে জামাইদা আর দিদির ঘরের দিকে এগোলাম। দরজা খোলার চেষ্টা করতে দেখলাম সেটা ভিতর থেকে বন্ধ, জানালাও পুরোপুরি ভিতর থেকে বন্ধ। কিন্তু ঘরের ভিতর থেকে হালকা আলো বাইরে আসছিল, যা কাচের জানলা দিয়ে দেখা যাচ্ছিল। আমি ভাবলাম তারা ঘুমিয়ে পড়েনি। কিছুক্ষণ থেমে থাকলাম, তারপর দিদিকে ডাকলাম। প্রথমবার কোনো উত্তর এলো না। দ্বিতীয়বার আবার ডাকলাম, তখন দিদির আওয়াজ এলো, কি হয়েছে, এই সময় কেন বিরক্ত করছিস? আমি বললাম, দিদি আমার ফোন চার্জার ভিতরে রয়ে গেছে, আমার ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ করতে হবে। জামাইদার ফোন চার্জ হয়ে গেছে কি না তাহলে চার্জার দাও। দিদি একটু টানা আওয়াজে বললেন, আরে ফোন চার্জ হয়নি, তোমার জামাইদার ফোন চার্জ হতে অনেক সময় লাগে, চার্জিং এখনই শুরু হয়েছে, তুই গিয়ে ঘুমা, বিরক্ত করিস না। আমি বললাম, দিদি শুধু 10 মিনিটের জন্য চার্জার দাও, আমার ফোন ফাস্ট চার্জ করে। দিদি বললেন, ঠিক আছে বাবা, আনছি, তুই তোর ঘরে যা। আমি নিজের ঘরে ফিরে গেলাম। কিছুক্ষণ পর দিদি চার্জার নিয়ে এসে বললেন, এই নে তোর চার্জার, এখন বিরক্ত করিস না। চার্জার নিতে গিয়ে আমার নজর দিদির ওপর পড়ল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, দিদি তুমি এটা কি পরেছ? এটা তো জামাইদার শার্ট, তুমি তো শাড়ি পরেছিলে না। দিদি লজ্জায় বললেন, চুপ করে বসো, আমি যাচ্ছি। এটা বলে তারা আবার ঘরে চলে গেলেন। আমি চার্জার দিয়ে আমার ফোন চার্জ শুরু করলাম। মাত্র 15 মিনিটে আমার ফোনের বেশ কিছু ব্যাটারি চার্জ হয়ে গেল। আমি ভাবলাম, চলো এখন চার্জার ফিরিয়ে দিই, যদি দিদি ঘুমিয়ে থাকেন তাহলে আমি নিজেই জামাইদার ফোন চার্জিংয়ে লাগিয়ে দেব। আমি চার্জার নিয়ে দিদি আর জামাইদার ঘরের দিকে গেলাম। এবার দরজা একটু ফাঁক ছিল, হয়তো দিদি তাড়াহুড়োতে বন্ধ করতে ভুলে গেছেন। দরজা খুলে ভিতরে পা দিতেই আমার সামনে এমন এক দৃশ্য ছিল যা আমি জীবনে কখনো দেখিনি। আমার চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। আমি একটা বড় ভুল করে ফেলেছি। ভিতরে আসার আগে ডাক দিতে হতো। আমি কি করে ভুলে যেতে পারি যে এটা একজোড়া বিবাহিত দম্পতি? তাদের দেখে আমার খুব লজ্জা করছিল, কিন্তু দিদি আর জামাইদা এটা বুঝতেই পারেননি যে আমি দরজায় দাঁড়িয়ে আছি আর তাদের দেখছি। তারপর যা হয়েছে তা জেনে আপনি এত অবাক হবেন যে আপনার একটা বড় ধাক্কা লাগবে। গল্পের পরবর্তী অংশ জানার জন্য প্রস্তুত থাকুন। যদি আপনার এই প্রথম অংশ ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে জানান। গল্পের দ্বিতীয় অংশ শীঘ্রই আনার চেষ্টা করব। শুধু একটা লাইক করুন এবং আমার কাজ হবে গল্পের পরবর্তী অংশ আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওতে 1000 লাইক